এত লোকের হাঁস মুরগির মরণ হয়, তোর কেন হয় না? এই সমস্ত মেয়ে ছেলে যে কোন কারখানায় তৈরি হয়েছে কে জানে বাবা। দারুণ দেখতে গো। আহা সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো আজকের কন্টেন্টটা সম্পূর্ণ আলাদা। তো আমাদের যে গ্রামে কালী মন্দির আছে, আজকে অনুষ্ঠান 3 দিনব্যাপী অনুষ্ঠানটা চলবে। আর আজকে হচ্ছে প্রথম দিন, অর্থাৎ ফার্স্ট দিন। আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে পুতুল নাচ। এর আগে এরকম ধরনের ভিডিও আমি বানাইনি বা এই ধরনের কন্টেন্ট আমি নিয়ে আসিনি, এই ফার্স্ট টাইম আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর রক্ত বেরোচ্ছে না, যদিও বেরোচ্ছে সাদা রক্ত। আজকে আমি সবাইকে দিব, কি দেবো বলুন তো? বলতে পারবেন? বলতে পারবেন না। আজকে আমি সবাইকে দিব 2024-এর প্রণাম। হ্যাঁ, 2024 সালের প্রণাম দেবো সবাইকে। তাই সর্বপ্রথম দেবো হচ্ছে কি আমার দাদাদের। দাদা বলতে অনেক দাদা আছেন, যেমন ধরুন বর্দা, মেঘদা, শেষদা, ছোটদা, জর্দা, লাকদা, হাসদা, শিয়ালদা, মালদা, হাতরা, খরদা, সাতদা, হাতদা। এই ধরনের অনেক দাদা আছে। দাদা জেলার সবার নমস্কার। যা দাদাদের দিলাম, দিদিরা ভাবতে ছেলেটা কেমন, দাদাদের দিল আমাকে দিল না। এই যে দিদিরা, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের জন্য এই ছোট ভাইটি আছে। তাই দিদি বলতে আমার অনেক দিদি আছে, যেমন ধরুন বড়দি, মেজদি, শেষদি, ছোটদি, জলদি, ভাতদি, বেলুদি, তরকারিদি, আলুসবদি, কাঁচেরদি, কালোদি, রসাদি, মোটাদি, লম্বাদি, ভেঙেদি, জলদি, বেলুদি, জলদি, লাস্টে ভেঙে দি। যা দাদাদের দিলাম, দিদিদের দিলাম, মায়েরা চিন্তা করতে ছেলেটা কেমন, সকলকে দিল, আমাদেরকে দিল না। এই যে মা, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের জন্য এই ভগবানের সন্তানটি আছে। তাই মা বলতে পারে অনেক মা আছে, যেমন ধরুন নিজের মা, কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসিমা, দিদিমা, ঠাকুমা, চশমা, রকমা, মামা, জেঠিমা, রাজামা, নন্দমা, সিনেমা, পিয়ামা, পানামা। এই ধরনের অনেক মা আছে। মায়েদের জানাই আমার বক্তব্য নমস্কার। মা গো, আশীর্বাদ করবেন অধম ছেলেকে। এই ঠান্ডার মধ্যে একা একা ঘুম হয় না, আশীর্বাদ করবেন মা, যেন আমার লটঘট হয়ে যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেন লটঘটটা হয়ে যায়। এইবার ছোট ছোট বন্ধুরা, তোমাদেরকেও দিব। তোমাদেরকে কি দেবো বলো তো? বলতে পারবে? বলতে পারবে না। নদিয়া থেকে নিয়ে এসেছি ফান্টুস কোম্পানির হাওয়া হাওয়া ক্যাডবেরি। হাওয়া হাওয়া ক্যাডবেরি। সবাই হা করো, সবাইকে দিব। আমার ছোট ছোট ভাই বোন সবাই হা করো। রেডি? হা করো বড় করে। আ
কেমন দিলাম দুর্গাপুরের ভগবানের গ্যাস। এই যে বর্দা, হ্যাঁ বলুন। বলছিলাম আপনার কি নাম? আমার নাম, হ্যাঁ আমার নাম অরবিন্দ রায়। কি বলেন মরা ইঁদুর খায়? না ভাই, আমি বলেছি আমার নাম অরবিন্দ রায়। ও বড় বড় ইঁদুর খায়? না না, আপনি ভুল শুনেছেন। আমি বলেছি আমার নাম অরবিন্দ রায়। ও অরবিন্দ রায়, খুব ভালো নাম। এক বড়া, হ্যাঁ বলুন। এইখানে গান করছিল কে? আমি করেছিলাম। কেন? না মানে গানটা শুনতে পারলাম না, একটা গান শোনাবেন? আবার গান? হ্যাঁ যদি একটা গান শোনাবেন। নয় নাটক, ওটা আমার উচ্চারণ হয় না। উচ্চারণ নয়, বলুন উচ্চারণ। ওটা আমার ভূত হয়ে যায়, তবুও ভুল বললেন। ওই হইল দাদা যে চাল ভাজা সেই মুড়ি, যাকে বলে ছুরি তাকে বলে বুড়ি, একই ব্যাপার, শুধু আকারে ছোট বড়। কিন্তু বর্দা, হ্যাঁ বলুন। বলছিলাম কি নাটক হবে? দেখুন, নাটকটির নাম আমি সঠিক বলতে পারছি না। আমার সঙ্গে দুজন সখী আছে, তারা হয়তো বললে বলতে পারে। ও আপনার সঙ্গে খাসি আছে, কত করে কিলো? আরে ভাই, খাসি নয়, সখী। আপনাকে যে কি করে বুঝায়, মানে বুঝতে পারছেন না। মানে যাকে বলে মেয়ে ছেলে। ও মেজো ছেলে? কার মেজো ছেলে? দেখুন, আপনি বুঝতে পারবেন না, আমি ডাকছি, দেখুন। আচ্ছা ডাকুন তো দেখি, কি জিনিস খেতে হয় না মাথায় দিতে হয়? বুঝবি সখী? হ্যাঁ বলো। এই শীঘ্র করে এসো, এক ভদ্রলোক ডাকছে। আচ্ছা বাড়ি কি বুঝতে পারলেন? আমি এক্ষুনি আসছি। আরে এই যে বর্দা, আপনি কেটে পড়ুন। কেন? না মানে যে মেয়ে ছেলে কথা বলছেন না, মেয়ে ছেলে আমার গরম গরম ঘুগনির মতো লাগে। আপনি থাকলে আমার অসুবিধা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ কেটে পড়ুন। আরে কই গো দিদিমণি, কি করছো? কি শাড়িটা পরে আসি। এই শাড়ি পাড়ি পরতে হবে না, আটা আপনার পরে চলে এসো ঝপাং। দিদিমণি আসুক, ততক্ষণ চুপচাপ করে বসে না থেকে চুপচাপ করে একটা গান করতে থাকি। তুমি হবে লাইলা, আমি মজনু দিবানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিবানা। রেখে যাবো দুনিয়াতে প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিবানা। বাবা, এই সমস্ত মেয়ে ছেলেদের সখী বলে গো ভগবান, ভগবান কবে মরবি শালা? এত লোকের হাঁস মুখের মরণ হয়, তোর কেন হয় না? এই সমস্ত মেয়ে ছেলে যে কোন কারখানায় তৈরি হয়েছে কে জানে বাবা। দারুণ দেখতে গো, আহা কি দারুণ দেখতে। চোখ দুটো মোটা মোটা, নাকের মধ্যে শুকনো কোটা, মনে মনে টুরু টুটু সাংঘাতিক দেখতে গো। দিদিমণি, দিদিমণি, হ্যাঁ বলুন। বলছিলাম তোমার কি নাম গো? আমার নাম? বলে ফেলো। আমার নাম উর্মিলা দত্ত। কি বলি, ওই প্রকার ভক্ত? এত সুন্দর মেয়ে ছেলে নাম রেখেছে ওই প্রকার ভক্ত? না না, তা বলবো কেন? আমি কি বলেছো? বলেছি উর্মিলা দত্ত। ও উর্মিলা দত্ত, খুব ভালো নাম গো। দিদিমণি, তুমি বলতে পারো আজকাল কোন নাটক হবে? আমি ঠিক বলতে পারি না। কালকে বলতে পারে? আমার সঙ্গে আমার দিদি আছে। ওরে বাবা, তোমার আবার দিদি আছে? দিদিমণি, তোমাকে দেখি আমার বুকের মধ্যে কেমন হাওড়া ডুসিয়ালদা করছে। আমার তোমার দিদিকে দেখলে কি হবে কে জানে বলে। ঠিক আছে, তোমার দিদিকে একটু ডাকো দেখি। আচ্ছা বসো, ডাকছি। এই দিদি, হ্যাঁ মা, শীঘ্র করে আয়, তোকে আমার লোক ডাকছে। আচ্ছা বাদলকে বসতে পার, আমি টিম করে আসি। কি বললো? মেয়ে ছেলে ডিম পাচ্ছে?
এ তো বাপের জন্মে কোনোদিন শুনিনি যে মেয়ে ছেলে ডিম পাড়ে। দাদারা, মেয়েরা যখন ডিম পাড়া শুরু করেছে ডিমের দাম আর থাকবে না, ডিমের দাম জলের দাম হয়ে যাবে। সত্যি বলছি। দিদিমণি, দিদিমণি বলছিলাম তোমার দিদি কটা করে ডিম পাড়ে? জানি না, এটা জিজ্ঞেস করবেন। ঠিক আছে, এই হয়। এই দিদিমণি, বেশি ডিম পাড়তে হবে না, তাড়াতাড়ি করে চলে এসো। দিদিমণি আসুক, একটা গান করতে থাকো। কলকাতার নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটা আজ তোমার করতে বলেছি। কলকাতার নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটা আজ তোমার করতে বলেছি। এই মেয়ে ছেলেটা ডিম পেড়েছিল। ওরে হাসি বন্ধ হওয়া, তোকে 10 টাকার গ্যাদাম ভাজা কিনে দেবো। বন্ধ হওয়া রে বাবা। দিদিমণি, দিদিমণি হ্যাঁ, বলুন। বলছিলাম কটা ডিম পেড়েছো? 5টা। ওরে বাবা রে, একটা মেয়ে ছেলে 5টা ডিম পেড়েছে। দাদারা, ডিমের দাম আর থাকবে না, জলের দাম হয়ে যাবে। সত্যি বলছি। তা দিদিমণি, ডিমগুলো কেমন হয়েছে? মা, আপনি ডিম দেখেননি? হ্যাঁ, আমি দেখেছি, আমার বাপ দেখেছে, আমার ঠাকুরদা দেখেছে, আমার 14 গোষ্ঠী দেখেছে। তাহলে আপনি জিজ্ঞেস করছেন কেন? না, মানে ওই হাঁসের ডিম দেখেছি, মুরগির ডিম দেখেছি, কিন্তু মেয়ে ছেলের ডিম তো দেখিনি। মেয়ে ছেলে ডিম পাড়ে? ওই যে তুমি বললে আমি ডিম পেয়ে আসি। আচ্ছা, শুনুন। তাহলে 5টা মুরগি আছে। কিন্তু ডিমগুলো উপরে পেড়েছিল। মা, পুরো ডিমগুলো পেড়ে দিয়ে যাও, রান্না করবো। তাই আমি কিছুটা বেরিয়ে এসেছি। কেসটা ঘুরে গেল। দাদারা, কেসটা ঘুরে গেল। বিয়ে 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 গেতে আমি হই হেডমাস্টার। জানি না শুধু কোম্পান করতে এই কাল মানে করু তাও ভুল হয়ে গেছে। এ ভাই, তুই এত ইংরেজি কোত্থেকে শিখেছিস? আমার বাবা দুদিকে জমিতে ইংরেজি চাষ করেছে।
এই জন্য তুই এত ইংরেজি জানিস। আমি বাড়ি গিয়ে আমার বাপকে বলবো 3 বিঘে জমিতে ইংরেজি চাষ করতে, তার তোর থেকে আবার দুপুরে থাকতে যাবে। এ মানিক, আয় আয়, এই মানিক, খেলা তুই কদিনের মধ্যে কত বড় হয়েছে, যে বিড়ি এনেছিস? না হ্যাঁ, এই স্কুলে পড়তে গেলে বিড়ি খেতে হবে, বুঝলি? না, আমি বিড়ি খাবো না। না না খেলে কিন্তু মেয়ে এখন নাকের মলি বের করে দেবে, বুঝেছিস? হ্যাঁ, এত শোন, আমি একটু ঘুমাচ্ছি। হ্যাঁ, মাস্টার এলে আমাকে ডেকে দিবি। করা হয়েছে ওটা আপনার জানার দরকার নেই, আমি জেনেছি এটাই যথেষ্ট। বল কবি কিন্তু বল, বলে কিছু বল। একে সামনে একে চন্দ্র, আজকে স্কুল বন্ধ। তারপর বল, দুয়ে পক্ষ, রাস্তা দিয়ে মেয়েরা যায় সেদিক আমার লক্ষ্য। চুপ কর বাবা, বলছিস বলছি কাল থেকে ভালো করে পড়ানো করতে করে মাস্টার যখন তোমাকে বসবে তখন আমিও বলবো এবার বল, কোনটা বলবো? আচ্ছা বানান করতো ছাগল। ছয়া ছাগল? হ্যাঁ, ছাগল একদম সহজ। আচ্ছা বল, কোনোদিন বাতের জন্মে বানান করিনি, কি করে বলবো? কি হলো বল? বলছি বলছি কি ছাগল বলবো? ওই পাঠা ছাগল না পাটি ছাগল? যে কোনো একটা ছাগল বল। বলছি ছোট ছাগল না বড় ছাগল? যে কোনো একটা ছাগল বানান কর। বলছি ওই কালো ছাগল না সাদা ছাগল? এবার কি তোমার খাবি, বানান কর। বল ছাগল, ছাগল বানান কর। ছাগল কি করে বানাবো? ছাগল এই কি হচ্ছে? ছাগলটা বানান করে নিলাম। আচ্ছা বলো, ছয়াকার গোল গোল ছাগল। ছয়াকার গোল গোল ছাগল। আচ্ছা বানান করতে কেসি ছয়াকার সাসকা হেসকি কেসকি। আচ্ছা বানান করতে মালসা, ছয়াকার শেলেশা মালসা। আচ্ছা তুই কি করে বলিস বলতো? মানুষ তো বলি আর হয়ে যায়, বলি আর হয়ে যায়। আপনি মেরে মেরে আমার সামলায় দাম করে দিচ্ছেন, এরপরে কোনো মেয়ের বাপ আমাকে মেয়ে দেবে? পড়াশোনা করবো না বলছি, মেয়ের বাপ মেয়ে দেবে? যাবার কথা না। মাস্টার, আচ্ছা আপনি তো আমাকে হইও মারেন আর না হইও মারেন, আপনাকে আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, নিজের পড়া হয় না আবার আমাকে প্রশ্ন করছে। বল কি বলছিস? আচ্ছা বলুন তো, স্থান পরিত্যাগ করবার সঙ্গে সঙ্গে নামের পরিবর্তন হয় কি? আচ্ছা কি এত কঠিন প্রশ্ন কোথায় পেয়েছি? এ তো কোনো বই পুস্তক নেই। সারা মাস্টারকে বিপদে ফেলে দিয়েছি, যদি বলতে না পারেন আমি হাতের লাঠি নিয়ে চাকে মারব। বাপ এদিকায় এদিকায়, এখন বাপ বলছে খেলাই না করলে বিড়াল কাছে না, খেলাই করি যখন বাপ বলছে। এদিকে বাপ। আচ্ছা আমি তো ঠিক বুঝতে পারছি না, আচ্ছা একটু বুঝিয়ে বল। বুঝলেন না? আচ্ছা আমার মাথায় কি আছে? এগুলো চুল। আচ্ছা চোখের এখানে এগুলো কি আছে? এগুলো হচ্ছে ভুরু। আচ্ছা নাকের নিচে কি হয়? ওটা নিচে রাখতে হবে না, আমি বুঝতে পেরেছি যে স্থান করে না বাবা বাবা, আমি তোকে হাত ধরে বলছি, তোকে আর নিচে নামতে হবে না। বুঝ এই ভেচু এদিকে আয়। এই কি হলো, কাঁপছিস কেন? সাহসে সাহসে কাঁপছিস? এদিকে আয়, বল ঘোড়া বল। কোনটা বলবো? কেন যেটা দেওয়া ছিল সেটা? হ্যাঁ বল। এবারে আমি যেটা শিখেছি ওইটি বলবে। না ওটা বলে মাস্টার মারবে। ওইটা না বলে স্কুল ছুটি হলে কিন্তু আমি মারবো। বল। বেশি মারবে, মাস্টার মারলে কম মারবে, ওটাই বলতে হবে। এই এদিকে আয়, বল। হ্যাঁ বল বল।
চিল চড়িয়েছে বল, চিল চড়িয়েছে। ঠিক আছে, হ্যাঁ এদিকে আয়, বল। চিল চড়িতেছে, গরু উড়িতেছে, মানুষ ঘাস খায়, গরু ভাত খায়। এটা বই বই এ ভাই, এ ভাই, লেগেছে লেগেছে। আচ্ছা শোন, আমি একটা মৌখিক পরীক্ষা দিচ্ছি, বলতো এই পৃথিবীতে সব থেকে কার চোখ বড়? আমার বাবা তোর বাবার চোখ বড় কি করে বললি? মাস্টার স্যার, বাবা ঘরের মধ্যে জামা রেখে দেয়, জামার পকেটে বিড়ি ডিসলাই থাকে, আর জমিতে কাজে চলে যায়। আমি বাবার পকেট থেকে বিড়ি ডিসলাই চুরি করি, বাবা ওখান থেকে দেখতে পারে। বস জামা দে। এ ভাই, এই আমাকে বসতে বলেছে, আমার ভেঙেছে বুঝলি? সারা তোর হলে আমারও ভাবো। এই বল, তুই বল তো সব থেকে এই পৃথিবীতে কার চোখ বড়? মশা, মশা কি করে বুঝলি? মাঝে মাঝে নতুন মশার টানিয়ে ঘুমোবো, মশা খুব করে তুলে দেবে। চোখ বড় না হলে ছিদ্র কি করে খুঁজে পায়? বস, অসভ্য কোথাকার। আচ্ছা মালিক, তুমি বলতে পারো এই পৃথিবীতে সব থেকে কার চোখ বড়? মাস্টারমশাই, সব থেকে ভগবানের চোখ বড়। কি করে বুঝলে? উনি এক জায়গা থেকে সমস্ত কিছু দেখতে পারেন। তুমি ঠিকই বলেছো। ওদের হয় না, আর আপনার কথা বলছে ভাই ভাই। তুমি ঠিকই বলছো মালিক, এই পৃথিবীতে সব থেকে ভগবানের চোখই বড়। আচ্ছা আজকে সব ছুটি, কাল থেকে কিন্তু ভালো করে পালন করতে হবে। কি হলো? শোনে, হুম, বলছি ওই আপনার কাছে আগুন আছে? কেন? না মানে আস্তে আস্তে না রাস্তার মাঝখানে এই একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পেয়েছি, তাই। সেদিনের দিদি মানে মানে কে যেন খেয়ে ফেলেছে আধখানা, ওরা বিড়ি বলা তো যায় না, প্যাস্টিজের ব্যাপার, তাই সেকেন্ড হ্যান্ড বিড়ি পেয়েছি। অসভ্য। এ দাদা, তোর ভয় করে না? দুই সালা পুরো মাস্টারকে ভয় করে দেখি। ধর চেয়ারটা ধর, নিয়ে চল। কত সুন্দর নদী, নদীর ঢেউ দেখে আমার খুব ভালো লাগছে, তাই আমার মা শুধু বলবে মাছ ধরতে যা, মাছ ধরতে যা। ঠাকুর, কেন যে আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছিলে? আমার মাছ ধরতে একদম ভালো লাগে না। দেখি ছিটটা ফেলে মাছ হয় কি। তুমি এখানে? আমি তোমার জন্য এসেছি, আমার জন্য নদীতে কেন? তোমাকে বন্দি করতে। বন্দি? যা বাবা, আমি আবার কি অন্যায় করেছি যে আমাকে বন্দি করবে? কেন মনে নেই সেদিন ফুল বাগানে বসে এক অবলা নারী মন প্রাণ হরণ করে পালিয়েছো, আর যখন পেয়েছি সারা জীবন আমার হৃদয় কারাগারে তোমাকে বন্দি করে রাখবো। দূর কথা বলতে আছেন নাকি? সরো, আমি মাছ ধরবো, আমার টোপ নষ্ট হয়ে যাচ্ছে। বেশ তো, মাছ ধরবে, ধরো মাছ ধরো। সো বন্ধুরা, ভিডিওটা এখান পর্যন্ত ছিল। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও তোমার ওই সুন্দর আঙুলটা দিয়ে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুন জায়গায়। তখন সবাই সুস্থ থাকো।